বাবা কই আসছি আমরা বিকালবেলা একটু ছাদে আসলাম অনেক দিন পর অনেকদিন পর ছাদে আসলাম চারপাশে খালি বিল্ডিং আর বিল্ডিং এতদিন এলাকায় কেউ ছিল না অবশ্য সে কারণে এখন পুরো এলাকা আজকের থেকে সব গার্মেন্টস ফ্যাক্টরি খোলার কারণে মানুষ দিয়ে আমাদের বাড়ির 5 তলা থেকে ভিউ নিচের সবদিকে গার্মেন্টস সব জায়গায় ফ্যাক্টরি এগুলো সব আমাদের জায়গা জমি যা আছে নিচেরগুলা মানে এমনভাবে বাড়িগুলা তৈরি করছে মানে কোনো জায়গায় ফাঁকা রাখেনি জাস্ট এইটুকু জায়গায় ফাঁকা আছে আপাতত আমাদের পিছনের বাড়ি আছে ওই যে ওই পাশে নারকেল গাছওয়ালা ওইটাও আমাদের বাড়ি এই যে এটা তো এদিকে আমি একটু ভাব নিলাম কিন্তু ভাব নিতে যাই একটু এলে পাইপে বাড়ি খেয়ে পড়ে যেতাম তো এদিক দিয়ে যে ঝড় তুফান শুরু হয়ে গেছে প্রচুর বাতাসে আমরা থাকতে পারতেছিলাম ধুলাবালি সব উইরা চোখে আইতেছিল আর ওয়েদারটা অনেক ভালো লাগছে কালকে বিকেলে অবশ্য এই সিজনের প্রথম ঝড় বৃষ্টি এদিকে আমার ছেলের চোখে উইরা আইতেছিল সাইড ব্যথা পাইছে আর রাত্রেবেলা আমরা রাত্রেবেলা একটু নানি বাসায় জরুরি দরকার ছিল এর কারণে নানি বাসায় যাইতেছি আর কি এই যে হাঁটতে হাঁটতে প্রায় নানু বাড়ি গ্রেজের সামনে চলে আসছি আমার নানি বাড়ির জায়গায় নানু গ্রেজ দিছে আর কি আমার নানা ভাই রাত্রেবেলা জমজমাট কিন্তু এই যে আমার ছেলে এখন ঘোড়াটা নিয়ে আসতেছে খেলবে ওই বাসায় গেলে কোনো শান্তি নাই যে আর আরেকজনে বের হয়ে আসছি এখন ও আমারে ছাড়া আসবো না ও আমারে নিয়ে আসতে হইব তারে পরে কি করুন নিয়ে আসছি আমি যাই আবার ফিরা ওদিকে আমার আম্মু আমার ভাই চলে যাইতেছে আসসালামু আলাইকুম সবাইকে এই জামাটা খায় এটা আমার সকালবেলা উঠছে অনেক তাড়াতাড়ি কিন্তু ভিডিওটা করা হয় নাই যার কারণে একটু লেট শুরু করলাম কালকে এই ভিডিওতে আমি বাসায় গেছিলাম লাস্ট ওইদিকে বাচ্চারা সবাই খেলাধুলা করতেছে যে ফাহাদ বাবু সাইড বাবু এখনো রান্না বান্নার কাজ শুরু হয় নাই আমার কাছে বাজারে আসলে তারপরে শুরু করব মা এই যে বাজার করে নিয়ে আসছে কেবলই আব্বু গেছে একটু কাজের কারণে মারি যাইতে হয়েছে আর কি বাইরে আব্বু এদিকে অনেক রকম সবজি শাক এগুলো নিয়ে আইছিল মাছও ছিল কয়েক পদের এগুলা কুটাবাটা করতে করতে অনেক সময় লেগে গেছে আমার তা আমি মার জিজ্ঞেস করতেছিলাম যে কি মাছ আনছো এগুলো আমার ক্যামেরা বলতেছিল চিল্লাচিল্লি কারণে আর কি মিউট করে দেওয়া ভয়েস দেওয়া এর কারণে তো মা আমার একটা একটা করে দেখাইতেছিল আর কি যে কী কী মাছ আনছিল চান্দা মাছ বাইম মাছ তারপর চিংড়ি মাছ আর এগুলা খাবার খাইতে খাইতে কত লেট হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া শেষ করে আমি আমার মা বাকি সাথে আপাতত খাইতেছি তরকারি নেব তো আবার মাছ
বেশি একটা ভালো লাগে না, এর কারণে 2 পিস নিয়েছি আপাতত। আর লাউয়ের তরকারি নিলাম। লাউয়ের তরকারি খাওয়ার অনেক উপকারিতা আছে, কারণ বাবু যেহেতু ছোট। আর ভাত আমার তেমন একটা ভালো লাগে না, কিন্তু তারপরও খাই বাবুর কারণে। এর কারণে তরকারিটা বেশি করে নিই একটু। তো এই যে দুপুর টাইম শেষ, এখন আমরা কোথায় আছি? ছাদে। ছাদ, আমরা যেহেতু 3 তলায় থাকি, 7 তলা হলাম 5 তলায়, তো একটু কষ্ট উঠতে। আর 2 তলা বাকি আছে, কমপ্লিট করা হয়নি এখনো। এই ছিল কাজ হয়ে গেছে। এই যে আমার ছেলে, আমার ভাই, আমরা প্রায় চলে আসছি, আর একটু বাকি। যারা আমার চ্যানেলটা দেখতেছেন বা ভালো লাগতেছে, তাদের কাছে কিন্তু একটা অনুরোধ যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ নতুন চ্যানেল তো, ভালো ভালো ইনশাআল্লাহ ভিডিও দিব। গেটটা লক করা, এই যে গেট খোলার সাথে সাথে বাতাস। আজকে সাইদ আফান ওরা নাই, আমরা একাই আসছি, ওদেরও পাঠামো আনতে। কালকের ওয়েদারটা বেশি ভালো ছিল, কালকে একটু বাতাস ছিল, কিন্তু আজকে আবার একটু রোদ ছাদে। ফাহাদ, এখানে আসো, দর্শকদের কিছু বলো যে আমার আম্মুর চ্যানেলটা দর্শক, আমার আম্মুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার ভাই ভুট্টা বাজবো, এর কারণে চুলা জ্বালাইছে আমাদের ছাদের মধ্যে। আর সূর্য তো ডুবে গেছে, ওটা দেখাইতে পারি নাই। তাদের আব্বু ফোন দিছিল। কি দেখবা? ভিডিও বাবা। না, তোমার বাবা তো কথা কইছে তো। এখন দাঁড়াইতে পারিস নাই, এই মানুষের শৈলে ফালাইস না, নিচে মানুষ আছে। আমার ভাই ভুট্টা বাজবো, এর কারণে চুলা জ্বালাইছে আমাদের ছাদের মধ্যে। আর সূর্য তো ডুবে গেছে, ওটা দেখাইতে পারি নাই। তাদের আব্বু ফোন দিছিল। কি দেখবা? ভিডিও বাবা। না, তোমার বাবা তো আজান দিয়ে দিছে, নিচে চলে যাবো, আগুনটা আবার নিবে। সেমাই রান্না করতেছে। এত দুধকে কয়জনে খেলো? সেমাই রান্না করছে, হয়ে গেছে। গরম, একটু পরে ঠান্ডা হলে সবাই খামো, মজাই। ভিডিওটা এই পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সট ডেতে আরো অনেক অনেক মজার ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, আমরা আচ্ছা, বাই বাই দিয়ে দাও।